আমাকে নাই ভাই বলে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছি, কিন্তু নিজের একমাত্র সন্তানকে গ্রাম ছাড়া করার নির্দেশ কি করে দিল? আমি হলে পারতাম না। প্রয়োজনে পঞ্চায়েতের দায়িত্ব আমি ছেড়ে দিতাম, তবু একমাত্র সন্তানকে নির্মমভাবে প্রহার করে গ্রাম ছাড়া করতাম না। চাচা, বাবা যা করেছেন ঠিকই করেছেন। পঞ্চায়েতের দায়িত্বে তুমি থাকলে তুমিও তাই করতে। শুনেছিস পেনো আমার ভাইয়ের বেটা কি বলেছে? বিচারক যখন তার চেয়ারে বসে বিচার করেন, তখন যদি সে ভাই বোন ছেলে মেয়ে সম্পর্ক দেখে বিচার করেন, তাকে ন্যায় বিচারক বলে না। চাচা, তুমি হয়তো বলতে পারো শওকত আলী সর্দার বাবা হিসেবে সন্তানের উপর অবিচার করেছে, কিন্তু বিচারক হিসেবে তিনি কোনো অন্যায় করেননি। বাবা, তাকিয়ে কি দেখছো? আমার মনে হয় তোমাদের বংশে রক্তের কোনো দোষ আছে। কি বলতে চাস তুই? বাবা, তুমি একরকম, চাচা অন্যরকম, বাদশা ভাই একরকম, আমি আবার অন্যরকম। আসলে তোমরা কে কি চাও আমি আজও বুঝতে পারিনি। আমিও বিলেতে বসে এই বংশীয় গোপ রেখে সবার কাছে মাথা উঁচু করে বলতাম, নীলগঞ্জে সর্দার বংশের ঐতিহ্য হচ্ছে এই গোপ। কিন্তু সুমনার বিচার কার্য দেখে আমার খুব দুঃখ লেগেছে। নীলগঞ্জ যখন ছেড়ে আসি, তখন সিদ্ধান্ত নিয়েছিলাম এই গোপ আর রাখবো না। কিন্তু এবার আমি সিদ্ধান্ত নিয়েছি গোপ আমি রাখবো এবং প্রমাণ করে দেব বংশের ঐতিহ্য বজায় রেখেও সাধারণ মানুষের মাঝে নিজেকে বিলিয়ে দেওয়া যায়। সারে জাহানের সর্দার হলেন স্বয়ং সৃষ্টিকর্তা, আর মানুষের সর্দারে আলম হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি প্রমাণ করে দিতে চাই মানুষ মানুষের জন্য, বংশের পরিচয় নয়। চল। বাদশা, সত্যি তুমি অনেক বড় মনের মানুষ, তাই আর কারো কাছে না হলেও আজ থেকে তুমি আমার সর্দার। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার সর্দার। দরজা ভেঙে ফেলো। বাদশা, এই ছোকরা, তুমি কে? আমি রুস্তম সর্দারের ভাইয়ের ছেলে বাদশা সর্দার। তোমার সাথে মেয়েটি কে? আমি শানুশীলের মেয়ে সুমনা শীল। ছি 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 ছি, জাতকুল সব গেল রে গেল। মেয়ে হিন্দু, ছেলে মুসলমান। তাই তো দেখছি। পণ্ডিত মশাই, ইহা খুব গুরুতর অন্যায়। পণ্ডিত মশাই, কোন সাবালিকা মেয়ে বা ছেলে যদি ধর্মান্তরিত হতে চায়, তাহলে তাকে কি করতে হবে? যে ধর্মে ধর্মান্তরিত হবে সেই ধর্মের নিয়ম পালন করে ধর্ম গ্রহণ করতে হবে। ওই ছেলে যদি হিন্দু হতে চায়, তাহলে আমার সাথে পুজো মণ্ডপে যেতে হবে। তুমি যদি ধর্মান্তরিত হতে চাও, তাহলে কলমা পড়ে মুসলমান হতে পারো। ইমাম সাহেব, আমি মুসলমান হতে চাই। রাম 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 রাম, সব রসাতলে গেল রে। শুকুর, আলহামদুলিল্লাহ। রাম রাম রাম, ঘৃণা ঘৃণা। ইমাম সাহেব, আমাকে কলেমা পড়ান। মাথায় কাপড় দিয়ে বলো কলেমা তৈয়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা তৈয়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ।